গল্প নাইটে আবারও আপনাকে ওয়েলকাম জানাই। আজকের এই গা ছমছমে রাতের গল্পে গৌরীপুরের এক অভিশপ্ত পুরনো শ্মশান আর এক আত্মার গল্প। এই গল্প নিছক নয়, এটি একটি প্রাচীন গল্পের দলিল। তবে সাবধান, আপনি একা শুনছেন তো। আজকের গল্পের নাম শেষ রাতের সাইকেল আর এক অভিশপ্ত শ্মশান। রাত তখন 11:30। গৌরীপুর মোড়ে বাস থেকে নামতেই একটা অদ্ভুত শীতলতা সারা শরীর খেলে গেল। দোকানপাট সব বন্ধ, রাস্তা ফাঁকা, বাতাসে কুয়াশার সাথে যেন ভেসে আছে কোনো অজানা আতঙ্ক। মানুষের ছায়াও নেই, অথচ সাধারণ দিনে এই মোড়ের রাত 10টার পরেও দোকানের আলো জ্বলে, চায়ের দোকানে জমে আড্ডা। আজ সব যেন নিঃশব্দে গিলে ফেলেছে রাত। ঘড়ি দেখে বুঝলাম খুব দেরি হয়ে গেছে। ট্রেন মিস করছিলাম, দুটো বাস ছেড়ে দিয়েছিলাম ঠেলাঠেলি এড়াতে, কিন্তু এতটা রাত হবে ভাবিনি। বাসে চেপে আরামে ঘুমিয়ে পড়েছিলাম বলেই বুঝতে পারিনি সময়ের বয়ে যাওয়া। এখন দাঁড়িয়ে ভাবছি, এত রাত করে গাঁয়ে ফেরা কি ঠিক হচ্ছে? গৌরীপুর মোড় থেকে আমার গ্রাম সীতাগঞ্জ যেতে হলে পড়বে 3-4টে গ্রাম আর একটা বিরাট ফাঁকা মাঠ। সেই মাঠের পাশেই একটা পুরনো শ্মশান। ছোটবেলা থেকে যেটাকে ঘিরে শুনে আসছি নানা ভৌতিক কাহিনী। অবশ্য আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু আজকের রাতটাকে যেন অন্য কিছু বলছে। প্রথমেই গেলাম বুড়ো পরেশ সেনের বাড়ি, যেটা মোড়েই পড়ে। সাইকেল জমা রাখার জন্য পরিচিত এই বাড়ি। দরজায় সজোরে কড়া নাড়লাম, সাড়া নেই। আবার ডাকলাম, কাকু দরজাটা খুলুন। কিছুক্ষণ পর টিনের দরজার ওপাশে আলো জ্বলে উঠল। ধীরে ধীরে বেরিয়ে এলেন পরেশ কাকু। মোটা চাদর গায়ে, হাতে হারিকেন, মাথায় উলের টুপি। তিনি দরজা খুলে বললেন, এত রাতে বাপু? বললাম, ট্রেন মিস করলাম কাকু, সাইকেলটা নেব। কাকু আমাকে ভালো করে দেখে দরজা খুলে দিলেন। আমি সাইকেল চেপে রওনা দিলাম। রাস্তা এখনো ইট বিছানো, কিন্তু কুয়াশায় ঢেকে গেছে। বাতাসে একটা অদ্ভুত শব্দ, যেন কানে কানে ফিসফিস করে কিছু বলছে। কিছুক্ষণের জন্য মনটা হালকা হলো। প্রায় 20 মিনিট চলার পর বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই। সাইকেলের গতি ধীর হয়ে যাচ্ছে, প্যাডেল চেপেও আগাতে পারছি না। হঠাৎ অনুভব করলাম বাম কাঁধে এক ঠান্ডা হাতের স্পর্শ। সেই ডাঁড়া বেয়ে ঠান্ডা হিমশীতল একটা স্রোত নেমে গেল। ঘাড় ঘুরিয়ে কিছু দেখতে যাব, এমন সময় বিশাল এক ঠান্ডা হাত আমার কাঁধে এঁটে বসল। আমি তৎক্ষণাৎ ভয়ে চিৎকার করে সাইকেল থেকে পড়ে গেলাম। মাটিতে পড়েই উঠলাম, কিন্তু চারপাশে কেউ নেই। ঘন কুয়াশার মধ্যে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ভাঙা ফাঁপা অদ্ভুত গলা। আমি কে, কি হবে তা জেনে? সাইকেলটা চালাও, না হলে তুমি শেষ। গলা শুকিয়ে কাঠ, হাত পা কাঁপছে, তবু সাহস করে সাইকেলে উঠলাম। এবার সাইকেল নিজের মতো চলতে লাগলো। আমি যেন শুধু বসে আছি। পিছনে সেই ঠান্ডা হাতের স্পর্শ আবার অনুভব করলাম। বাঁ কাঁধে আর পেটের ডান দিকে দেহের ওপর ওই অংশগুলো বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সাইকেল ছুটতে লাগলো,
যেন বাতাসকে ছুঁয়ে ছুটছে। গাছপালা আর ঘরবাড়ি পুড়ে অজানা গতিতে ছুটছি আমরা। আমি চিৎকার করে সাইকেলে থামাতে চাইছি, কিন্তু কিছুতেই তা থামছে না। হঠাৎ সাইকেল পৌঁছে গেল সেই 3 মাথা মোড়ে, সীতাগঞ্জের ঠিক আগের জায়গা। বাম দিকে সেই শ্মশান পথ, যেটা পেরোলেই মাঠ, তারপরেই আমার গ্রাম। ছোটবেলায় শুনেছি সেই শ্মশানে নাকি অমাবস্যার রাতে চলে ভূতেদের দাপাদাপি। তারা নাকি পথিকদের পথ ভুলিয়ে তাদের খাবার আত্মসাৎ করে। সেই রকমই এক অমাবস্যার রাত আজ। এখনো আকাশে চাঁদের ছায়া নেই, চারপাশে পিচ কালো অন্ধকার। আমি নিজেকে বোঝাতে চাইলাম এটা হয়তো কল্পনা, কিন্তু সাইকেল নামিয়ে দিল সেই শ্মশান পথে। বড় বড় গাছ, শ্যাওড়া, অশ্বত্থ, বট, সব যেন অদ্ভুতভাবে জেগে উঠেছে। পাতা নড়ছে না, কিন্তু গাছে আলো পড়ছে কোথা থেকে যেন। হঠাৎ পিছন দিকে এক প্রচণ্ড ঠেলা। আমি ছিটকে পড়ে গেলাম রাস্তার পাশের নিচু মাঠে। চোখ তুলে দেখি বটগাছের ডাল ধরে কুয়াশায় মোড়া এক কালো অবয়ব গাছে উঠে বসেছে। সাথে সাথেই গাছপালাগুলোর মধ্যে এক বিশাল আলোড়ন। বাতাস থেমে যায়, কিন্তু পাতাগুলো দুলে ওঠে, যেন কেউ জোরে জোরে কাঁপিয়ে দিচ্ছে। হাজারো কান্নার মতো শব্দ হতে থাকে, আর চারপাশটা যেন কেঁপে উঠল। আমি পড়ে আছি, উঠে দাঁড়ানোর শক্তি নেই। শ্মশানের মধ্যখানে অজস্র অশরীরীর মতো ছায়া ঘুরে বেড়াচ্ছে। তারা হাসছে, গাছে উঠছে, ঝাঁপ দিচ্ছে, মাটি কাঁপছে, ফাটল ধরছে। কোনো মতে উঠে সাইকেল টেনে নিয়ে বাড়ি ফিরলাম। ঘাড় নিচু করে চুপচাপ মায়ের সামনে দাঁড়ালাম। মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি কোনো কথা বললাম না, শুধু সোজা ঘরে ঢুকে শুয়ে পড়লাম। সারা শরীর ব্যথায় কাতর, জ্বর 105 ডিগ্রি। ঘুম এলো না, কেবল চোখের সামনে বারবার ভেসে উঠল সেই অশরীরী অবয়ব, সেই হিমশীতল হাত, সেই কণ্ঠস্বর, সাইকেলটা চালাও, না হলে তুমি শেষ। পরদিন সকালবেলা জেগে দেখি শরীর পুরোপুরি ঠিক, ব্যথা নেই, জ্বরও নেই। মায়ের হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে রওনা হলাম হাটের দিকে। হাট বসে সীতাগঞ্জ মোড়ে। শ্মশানের রাস্তায় পৌঁছে আবারও দাঁড়ালাম। সব কিছু স্বাভাবিক, গাছ, পাতা, ঘাস, কিন্তু একটা কুকুর এসে থমকে দাঁড়ালো আমার সামনে। চোখে লাল দৃষ্টি, যেন চিনে ফেলেছে আমায়। তারপর গর্জে উঠে ছুটে গেল গাছের আড়ালে। আমি দাঁড়িয়ে রইলাম। বাতাস থেমে আছে, শুধু আমার কানে বাজছে সেই ভয়াল ফিসফিস শব্দ, সাইকেলটা চালাও, না হলে তুমি শেষ। গল্প নাইটে আজকের এই ভৌতিক গল্প যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুন নতুন গল্প শুনতে চোখ রাখো আমাদের চ্যানেলে গল্প নাইট। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে।